ঘটনাটা করছে কি যাবো উল্টার পরে গিয়ে সিএনজি রুপে গিয়ে পড়ছে। সিএনজি এখানে সাইড করা ছিল। ও সিএনজি সাইড করা ছিল। মাথা পানি মাথা পানি দিও না, কেউ মাথা পানি দিও না। বিস্তারিত দেখেন ট্রাক এবং ট্রাক উল্টে কিন্তু সিএনজির উপরে পড়ে গেছে। সেই সিএনজিতে কিন্তু 4 জন যাত্রী ছিল, সেই যাত্রী কিন্তু ট্রাকের নিচে আছে এবং একজনকে নিয়ে যাচ্ছে। আবার আমরা দেখিয়ে দিচ্ছি, একজনকে নিয়ে যাচ্ছে উসমানী মেডিকেলে। সেই বিস্তারিত দেখিয়ে দিব এবং সিএনজিকে দেখিয়ে দিব যে সিএনজি তলে ছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আইনের লোক এসেছে এবং হাইও পুলিশ এসেছে। সবাই কিন্তু সাহায্য সহযোগিতা করে সেই ছেলেটাকে বের করে দিচ্ছে। গোবিন্দগঞ্জ পয়েন্ট ট্রাক দেখে আপনারা ঘটনাটা গোবিন্দগঞ্জ পয়েন্টও করছে। সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টিয়া সিএনজির উপরে পড়ছে, আর সিএনজির ভিতরে এখনো যাত্রী আছে। সাধারণ জনতা উদ্ধারের চেষ্টা করবে। গাড়ি সাইড করা এইদিকে মার্কেটের সামনে সামনে মানে 300-500 যাত্রী বোয়ার গাড়ি মানে আর গাড়ি উল্টে দেবো ভাই। আমরা কেউ বাড়িতে পারছি শিয়াবকুতো বাড়িতে সব আমরা ধরে পারি আমরা গাড়ি সাইড আসলাম। আচ্ছা, এই গাড়িটা উল্টে কিভাবে? এই গাড়িটা কেউ উল্টিছে আইল্যান্ডের গাড়ির ভিতরে সিএনজির গাড়ির ভিতরে খেয়ে ছিল নাম গো নিজেরা ছিল, ফসল ছিল, মনে করো শিয়াব ছিল। শিয়াব তো খবর ভাঙ্গা তার ডাইনেমা করছে। শিয়াব ছিল, ফসল ছিল, আবদিন ছিল, আর কে ছিল? আর ছিল মনে করো তোমার মিজান। আইল্যান্ড এই যে 2টা আইল্যান্ড আছে, একটা হলো সিলেট রোডে, একটা সুনামগঞ্জ রোডে। আইল্যান্ড দেখার মতন কোনো ব্যবস্থা নাই, বিদায় আন্দায় রইল। কারেন্ট না থাকলে গাড়ি যখন হয় আরো অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপরে ওই যে রেলের যে গড়টা আছে, এই গড়টা কিন্তু প্রায় রাস্তার মধ্যখানে। এই গড়টা ভাঙ্গা হইতেছে না, রাস্তাটা প্রশস্ত করা হইতেছে না। এরপরে আইল্যান্ডের সামনে আইল্যান্ড যে এটা দেখার মতন কোনো কিছু নাই। বিদায় দিন জনপদে অনুরোধ জানাইতেছি আমরা যে আইল্যান্ড দেওয়া হয়েছে, আইল্যান্ড দেখার মতন একটা কিছু রাখা হোক। আর এই যে রেলের যে গুমটু ঘরটা আছে, এটা রাস্তার থেকে বাইর করা হোক। আরো বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা হইতে পারে। এর থেকে বাঁচার জন্য সড়ক জনপদের দৃষ্টি আকর্ষণ করছি। তো আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইব্রাহিম ভাই কিন্তু গোবিন্দগঞ্জ বাজার কমিটির কিন্তু আপনার পদ কি পদ? আমি প্রচার সম্পাদক, বাজারের কিন্তু ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক। উনি বলছেন গোবিন্দগঞ্জ যে আইল্যান্ড আছে, সে আইল্যান্ডে কিন্তু যে কোনোভাবে সড়ক পরিদর্শন যারা করে তাদেরকে অনুরোধ করছেন কিন্তু রাস্তায় একটা আইল্যান্ডের উপরে কিন্তু বালতি দেওয়ার জন্য। সেই বালতি না থাকায় কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। সভাপতি আশরাফুর রহমান চৌধুরী যে আছেন, উনিও অনেক উদ্যোগ নিচ্ছেন, ওনার কথা কেউ শুনতে রাজি হয় না। আমরা এখনো অনুরোধ জানাচ্ছি আরো বড় ধরনের দুর্ঘটনার থেকে এলাকাবাসীরা এবং শ্রমিকরা বাঁচানোর জন্য এই উদ্যোগ যেন নেওয়া হয়। ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি অনেক তথ্য দিয়েছেন আমাদেরকে আজকের এই দুর্ঘটনার। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখেন অনেক দূর থেকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কাছে যাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছে, চাতক থানার পুলিশ প্রশাসন এসেছে এবং হাইও পুলিশ এসেছে। সবাই কিন্তু সহযোগিতা করে কিন্তু আজকে এবং এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস এসেছে। না দুজন আরো আহত হয়েছে, 2 আহত হলে বুঝতে হইতে বুঝতে
এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু টাকের নিচ থেকে বের করে কিন্তু মেডিকেলের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছে, একজন একজন করে বের করে দিচ্ছে। সবাই কিন্তু মেডিকেলে চলে যাচ্ছে, কিছু করার নেই। কিন্তু ফায়ার সার্ভিস তার দায়িত্ব তাদের পালন করে যাচ্ছে, কিন্তু ফায়ার সার্ভিস এসেই কিন্তু সেই লোকগুলাকে বের করা হয়েছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মানে রড বাঁধা হচ্ছে গাড়িকে আবার সোজা করার জন্য। তো দেখি কী করা যায়। এবং আমার সম্ভবত মনে হয় না গাড়ি আনার অন্য একটি গাড়ি এনে গাড়িকে তুলতে হবে, কারণ এটা হচ্ছে সুইচ গাড়ি যেটাকে বলা হয়। গাড়ি পড়ে যাওয়ার পর কিন্তু গাড়িকে তোলা হয়, সেই সুইচ গাড়ি না থাকায় কিন্তু গাড়িকে তুলতে পারবে না, এটা আমরা যেটুকু জানি। বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য উঠো বাবা, যে এই দেশের সরকার কি একজন না দুইজন? একজন। এই বিগত দিন এখানে যে রাস্তাটা করার সময় এই রেলে করতে দিল না, রাস্তা বড় করতে দিল না, কারণ কিতা লাভ কিতা তার? এই যে আজকে আমাদের মানুষ মারা গেল, আমাদের বুয়া মারা গেল, বাচ্চা মারা গেল, তাদের লাভ কি? এখন পর্যন্ত গোটা এইভাবে আছে। এরা কি দেশের মঙ্গল চায় না অমঙ্গল চায়? এটা আমার প্রশ্ন। এই গোটা বাইঙ্গা রাস্তাটা বড় করা লাগে, আর না হয় আমরা অবস্থান, আমরা কর্মসূচি দেব। এটা যদি বাংলাদেশের এটা যদি রাস্তা হয়ে থাকে এটা ভাঙতে হবে, ব্যাংকে জনগণের রাস্তা চলাচলের সুযোগ করে দিতে হবে। এটা তো আরেকটা দেশ নয়, আমরা শক্ত অবস্থানে হবে না। আজকে এই পর্যন্ত 3টা ঘটনা হয়ে গেছে, অতি শীঘ্রই আমরা দেখতে চাই রাস্তাগুলো। এখান থেকে কিন্তু এই দেখুন গড়, রাস্তার উপরে কিন্তু গড় তুলে দেওয়া হচ্ছে, রাস্তার উপরে গড়, সেই গড়টা কিন্তু তুলে দিলে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে। রাস্তাটা কিন্তু সিএমপি জনপদে রোড হাইসেন রোডে কিন্তু রাস্তাটা কাজ করতে পারতো। এরপরে আমরা দেখিয়ে দিচ্ছি এই জায়গায় রাস্তার সীমানা, এই দেখেন রাস্তার সীমানা, এই রাস্তার লাইটটা মারো, এই হলো রাস্তার সীমানা, এই হলো গড়। মেনে নিতে হবে, এগুলো ভাঙতে হবে। এটা রাস্তা নয়। দেখেন কত বড় বড় স্টিলের দুর্ঘটনা করতেছে রাস্তার উপরে। এই দেখেন রাস্তা, আমি রাস্তা দেখিয়েছি, এই হলো রাস্তা, এই হলো সিলভার। এটা কি রাস্তা নেই, দুর্ঘটনা ঘটার মতো? এই হলো রাস্তা, এই হলো সিলভার। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ভাই এদিকে লক্ষ্য করেন, ভাই এদিকে লক্ষ্য করেন। ধন্যবাদ জানাই শাসকের ফায়ার সার্ভিসকে, কিন্তু ফায়ার সার্ভিস আসার পর কিন্তু এই ছেলেটিকে গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। কারণ দ্রুতগতিতে যখন এই সব সময় কিন্তু ফায়ার সার্ভিস জনগণের পাশে থাকে, সব সময় কিন্তু ফায়ার সার্ভিসের সহযোগিতার কারণে কিন্তু এই আজকে সেই ছেলেটিকে উদ্ধার করা হয়েছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই শাসকের ফায়ার সার্ভিসকে।